রাহমাতুল লিল আলামিনের একজন মুয়াজ্জিন ছিল কালো, যেই মুয়াজ্জিনের নাম কি মনে আসেনি নাম? ওই বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন। মসজিদে নববীতে প্রত্যেক বেলা বেলা বেলাল আযান দিয়া দেয়। নবীর পক্ষ থেকে বেলাল নির্বাচিত হয়ে গেল, যদিও কালো এরপরে অনেক পরিমাণ দামি। প্রতিদিন বেলাল ওই মসজিদে নববীর মিনারায় দাঁড়াইয়া সবাইরে ডাক দেয়, ও সাহাবীরা নামাজের দিকে দৌড়াইয়ায়, ও সাহাবীরা তোমরা কল্যাণের দিকে দৌড়াইয়া আসো। বারবার বারবার ডাকে। একদিন নবীজির অনুমতি পাইয়া ওই ফজরের আযানের সময় হঠাৎ করে সাউন্ড দিয়া দিল, হাইয়া আলাল জিহাদ। মুয়াজ্জিনের আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এরপরে আযানে বলে, হাইয়া আলাল ফালাহ, যদি নামাজের দিকে আসো তাহলে তোমাদের অনেক ফায়দা হবে, তোমরা সফল হয়ে যেতে পারবা, তোমরা সফল কাম হয়ে যাবা। হযরতে বেলাল হঠাৎ করে ফজরের আযানে দিয়া দিল, হাইয়া আলাল জিহাদের সাউন্ড দিয়া দিল, জিহাদের দিকে আসো, তোমরা সবাই যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। কার কার তরবারি আছে তরবারি নিয়া 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 চলে আসো। মসজিদে নববীর পাশে এক আল্লাহর বান্দি বেলালের এই সাউন্ড শোনার পরে চোখের পানি ধরে রাখতে পারে নাই, অটোমেটিক অশ্রুগুলো জরে 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 পড়ে। পাশে তার 7 বছর বয়সী একটা সন্তান শুয়ে রইল। মায়ের চোখের পানির কান্না, ওই কান্নার 2 ফোঁটা চোখের পানি বাচ্চার উপরে গড়ায়া গড়ায়া পড়লো। পড়ার পরে বাচ্চা ঘুম থেকে লাফ দিয়া যখন জেগে যায়, তাকাইয়া দেখে মা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। সন্তান ছোট, যদি দেখে মা চোখ দিয়া পানি পড়ে তাহলে কশিন কালেও নিজেরে ধরে রাখতে পারে না। চাচা আবু তালেব যতই 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 নবী বলে এরপরেও তো মানতে রাজি না। আল্লাহ পাক জিব্রাইল পাঠাইয়া জানায়া দিলেন, ও জিব্রাইল দৌড়াও, আমার নবীর কাছে গিয়া জানাইয়া দাও, নবীকে বলে দাও, ওই নবীকে বলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জানাইয়া দাও, আমার আল্লাহ যারা হিদায়াত দেয় এমনিতেই দিয়া দেয়। নবীকে আপনার চাচা আপনার বড় মহাব্বতের হতে পারে, কিন্তু হিদায়াত যদি কপালে না থাকে এরপরও এরে ধরবে না, এর এক কান দিয়া ঢুকবে আরেক কান দিয়া বের হয়ে যাবে। ও ভোলা এলাকার মুসলমানেরা, ও লালমোহনের মুসলমানেরা, আজকে বাড়িতে যাওয়ার আগে একটু তাওবা করে 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 চিন্তা করে করে একটু বাসায় যাইয়া বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করা লাগবে। হুজুরেরা যে এই বারবার এত কথা বলে আমি মানতে হবে, মানা আমার লাগবে। আমি নামাজ পড়বো, আজকে থেকে আমি রোজাগুলো রাখবো, আমি বিড়ি সিগারেট আর খাইছি খাবো না, আমি গাঞ্জা টানছি আর টানবো না, আমি ইয়াবা সেবন করছি আর সেবন করব না, আমি আমার জিন্দেগিতে মাদক দ্রব্য অনেক পরিমাণে ক্রয় করেছি, বিজনেস করেছি, আমি অনেক মদ খেয়েছি, আমি আজ থেকে খাবো না, আমি অন্যায় করব না, সুদি লেনদেন করব না, আমি ঘুষের ধারে কাছেও যাব না, মানুষের উপর জুলুম করব না, ওই মানুষের উপরে আমি বিন্দু মাত্র নির্যাতন করব না। কেমনে করবেন? বলে হুজুর চেষ্টা করি আর পরেও পারি না। বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া একটু চিন্তা ভাবনা করবেন, দেখবেন অটোমেটিক আপনার ভিতরে রবের ভয় চলে আসবে। এই যে আপনার আগের দাদার দাদা যে দুনিয়া থেকে চলে গেল, এখানে এমন কেউ নাই তার দাদার 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 নাম বলতে পারবে, একজনও পাওয়া যাবে না। তার দাদার 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 কবরটা কোথায় হয়ে গেল ওই কবরের ব্যাপারেও কারো ধারণাও নাই, তার নামটা পর্যন্ত অনেক বান্দাগুলো জানে না। হে বান্দারা, একটু যদি চিন্তা করে না, আমিও তো মারা যাব, তুমিও মারা যাবা, সবাই মারা যাবে। মারা যাওয়ার আজ থেকে 300 বছর পরে আমার কবরটা কোথায় কেউ জানবে না, আমার নামটা পর্যন্ত অনেকে ভুলে যাবে। কিন্তু এদের জন্য আমি ভোলা লালমোহনে জায়গা কিনে রাখলাম, এদের জন্য আমি দোকান দিয়া গেলাম, এদের জন্য বাড়ি করে গেলাম, এদের জন্য গাড়ি করে গেলাম। কার জন্য করলাম? এরাই তো আমার নামটাও মনে রাখবে না, আমার বাড়ি রাখাবে, আমার দোকানে রাখাবে, আমার সব টাকা পয়সা গুলো এরা নিজেরাই ভোগ করবে,
কিন্তু এরা আমার নামও মনে রাখবে না, আমার মাকবারার পাশে গিয়া দাঁড়াইয়া আমার জন্য একটু চোখের পানি ফালাইয়া দোয়াও করবে না। ও বান্দারা, এই চিন্তা নিয়ে যদি চলেন তাহলে সুদি কারবার হবে না, মানুষের উপর জুলুম করতে পারবেন না, নির্যাতন করতে পারবেন না। আজকে মরলে কালকে আমার 2 দিন হয়ে যাবে, এই চিন্তা নিয়ে আগাও, ওই কবরের চিন্তা নিয়ে আগাও। আজকের এই মাহফিল থেকে 1 নম্বরে রবের ইতাআত করব, আর 2 নম্বরে রহমাতুল্লিল আলামিনের সুন্নতের উপরে চলার পথে আমল করার জন্য চেষ্টা করব। কারা কারা পারবেন 2টা হাত তুইলা মালিকের দেখায়া দেন। হে দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তুমি তাকায়া দেখো আল্লাহ, এই বোলালাল মোহনের মানুষেরা আমি গুনাহগারের বয়ান শোনার পরে এরা 2টা হাত বাড়াইছে। আল্লাহ, সবাইরে তোমার ফলোয়ার বানায়া দাও, তোমার কোরআনের ফলোয়ার বানায়া দাও আল্লাহ। নাস্তিকতা নিবাদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিবাদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, কুদাদ্দুহি ছাড় পাবে না, এই বাংলা এটাই হবে না। মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফিলিস্তিনি মুসলমান দাও। ওই সাহাবায়ে কেরামেরা একটা বিপদে পড়েছে, এই কোরআনের আয়াতটা এদের পয়রা শোনায়া দাও, সমাধান হয়ে যাবে। ব্যক্তিগত জীবনে একটা বিপদে পড়লে কোরআনটারে ফলো করে নাও, সামাজিক জীবনে বিপদে পড়লে কোরআনটাকে ফলো করে নাও, পারিবারিক জীবনে বিপদে পড়লে এই কোরআনটাকে ফলো করে নাও। এ বান্দারা, যখন মাতবুরি করতে যাও আমার আল্লাহর কোরআনটাকে ফলো করো। এই কোরআনটাকে যদি ফলো করার মতো ফলো করতে পারো তাহলে কি পরিমাণ ফায়দা। বলে আমার মাওলাকে অটোমেটিক ফলো করা হয়ে যাবে। আল্লাহকে যদি ফলো করতে চাও আল্লাহর কোরআনটাকে ফলো করে নাও। আল্লাহর কোরআন ফলো করলে আল্লাহকে ফলো করা হয়ে যাবে, আল্লাহকে ইতাআত করা হয়ে যাবে, আমার মাওলাকে পরিপূর্ণ আনুগত্য করা হয়ে যাবে। এজন্য তো চলার পথে কোরআনটারে পুঁজি বানানো লাগবে, বিপদে পড়লে কোরআনটা খুলে খুলে সমাধান বের করা লাগবে। কিন্তু কপাল বড় খারাপ,
আমগো সমাজের লোকেরা এখানে যারা বয়ান শুনতে আসছে অনেকে আছে নিজে খাঁটি একজন মুসলমান, বড় ইমানদার, কিন্তু কোরআনটারে এখনো পর্যন্ত তিলাওয়াত করতে পারে না। আবার অনেকে পারে সূরা ফাতিহার মধ্যে ভুলের অভাব নাই, ইখলাসে ভুলের অভাব নাই, সূরা নাসে ভুলের অভাব নাই, সূরা ফালাকে ভুলের অভাব নাই। কোরআন পড়ে লাহানে জলি আর লাহানে খফিতে ভরা। ও বান্দারা, এজন্য তো কোরআন দ্বারা ফলো করতে যাইলে, কোরআন দিয়া নিজের জিন্দেগি গঠন করতে যাইলে আল্লাহর কোরআনটাকে পড়ে নাও। এই কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা গঠন করে নাও। উলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় গেলে মাদ্রাসার ব্যাপারে বয়ান করে কি করে না? করেনি? কোরআনের ব্যাপারে বয়ান করে, হাদিসের ব্যাপারে বয়ান করে, মাদ্রাসার ফায়দার ব্যাপারে বয়ান করে। তুলাবায়ে ইলমের দিন যারা, এদের কি পরিমাণ ফজিলত এই ব্যাপারে উলামায়ে কেরামগণ কি পরিমাণ বয়ান করে। বারবার পায়ে ধরে বলে, মাদ্রাসায় ছেলেটারে দাও, তোমার ফায়দা হয়ে যাবে, মাদ্রাসায় ছেলেরে দাও, তোমার অনেক পরিমাণ উপকার হয়ে যাবে। আমি প্রায় জায়গায় গেলে ইন্সপায়ার করার জন্য একটা ঘটনা বলি। গত বছর আমার এক প্রোগ্রাম ছিল কুড়িগ্রাম জেলা, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা। অনেকে চিনে, অনেকে চিনে না। ওই জায়গায় বয়ানে যাওয়ার পরে প্রথম বক্তার বয়ানে আমাকে দিয়ে দিবে। ওই জায়গায় আমি বয়ান করব, সব বক্তারা বয়ান শেষ করে দিল, পাগড়ি মাথায় দিয়ে দিব। আজকেও এই জায়গায় হুফাজে কোরআনদের মাথার মধ্যে পাগড়ি দেওয়া হলো। এদের সিনার মধ্যে আল্লাহ 30 পারা কোরআনটারে কত সুন্দর করে ঢুকায়া দিলেন। এরা বড় দামি, এরা আসমানের নিচে জমিনের উপরে বড় সম্মানী। অবুলা এলাকার মুসলমানেরা মনোযোগের কান লাগায়া শুনো। নিজের ছেলেরে একজন হাফেজ বানাইলে কি পরিমাণ দাম, নিজের একটা ছেলেরে হাফেজ বানাইলে দুনিয়াবি লাইনে যদিও কোনো ফায়দা নাই, আখিরাতের লাইনে ফায়দার কোনো অভাব নাই। কবরের জীবনে গেলে ওই জায়গায় ফায়দার কোনো শেষ নাই। ওই মাদ্রাসার প্রোগ্রামে আমি বয়ান শুরু করার আগে সভাপতি সাহেব মাদ্রাসার ব্যাপারে বিভিন্ন বক্তব্য দেওয়ার পরে হঠাৎ করে চোখ দিয়ে বেবে টপ টপ করে পানি পড়ে। আমি বললাম, সভাপতি সাহেব চোখের পানি ফালাইয়া কান্না করার কারণ কি? উনি বলে, হুজুর একটু পরে আপনার হাতে 6 জন হাফেজে কোরআন, এরা মাথার মধ্যে পাগড়ি নিয়ে পরে বাসায় যাবে। এদের মাঝে একটা ছেলে আছে, যেই ছেলের মাটা দুনিয়ায় নাই। আপনি তার মাথায় হাত বুলাইয়া ওই ছেলের জন্য একটু সুন্দর করে দোয়া করে দিবেন, কারণ এই জগতেই ওই ছেলেটা দুনিয়াতে আসার পরে মা কি জিনিস, ওই মায়ের আদর নিয়া সুন্দর করে চলতে পারে নাই। হুজুর আপনি যখন মাথায় পাগড়ি দিয়া দিবেন, ওই ছেলেটাকে সুন্দরভাবে একটু দোয়া করে দিবেন, তার মাথায় হাত বুলাইয়া তার জন্য আলেম হওয়ার ব্যাপারে দোয়া করবেন। সভাপতি সাহেব এটা বলে বলে চোখের পানি ফালাইয়া দিল। উনি কথাবার্তা শেষ করার পরে আমি সবার মাথার মধ্যে যখনই পাগড়ি দিয়া দিব, 5 জন ছেলের মাথার মধ্যে আমি পাগড়ি ঘুরাইলাম। এদের চোখে হাসির অভাব নাই, এদের মুখের মধ্যে হাসির অভাব নাই, কারণ এত বড় ময়দানের মাঝে প্রথম বক্তার হাতে পাগড়ি, তার মনটা কি পরিমাণ বড়, এত পরিমাণ বড় হয়ে গেল, মুখের মধ্যে হাসির কোনো অভাব নাই। চোখগুলো দেখলে মনে হয় চোখগুলো হাসে। কারণ কি জানেননি? কারণ তার অন্তরের মাঝে 30 পারা কোরআন ঢুকাইছে। এমনিতেই তো মনটা অটোমেটিক ভরে যায়। আবার এতগুলো মানুষের সামনে মাথার মধ্যে পাগড়ি ঘুরায় হুজুরেরা, সবাই সম্মান করে, সবাই তার নাম ঘোষণা করে। ছোট ছোট বাচ্চারা হাফেজে কোরআন যারা, এদের চোখে মুখের মধ্যে হাসির কোনো অভাব নাই। কিন্তু ওই লাস্টে আমি যার মাথার মধ্যে পাগড়ি দেওয়ার জন্য পাগড়ি ঘুরানো আরম্ভ করে দিলাম, আমি সবার মুখে হাসি দেখেছি, তার মুখের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো হাসি নাই। আমি তাকে বললাম, ও ছেলেরি, তোর মুখে আজ কেন হাসি নাই? চোখের পানি ফালাইয়া
কান্না করবা করবা, একটা ভাব কেন তোমার হয়ে গেল? ওই ছেলে এই কথা বলতে দিদি সাথে সাথে তার চোখ দিয়া পানিগুলো ঝরে পড়ে। ও জানায়া দে হুজুর, আমার মা নাই, আমি বাড়ি গেলে আমার মা আমাকে বুকের মধ্যে টেনে নিবে না। আমার ছাত্র ভাইয়েরা হাফেজে কুরআন হয়ে গেল, এরা হাফেজে কুরআন হইয়া মাথায় পাগড়ি নিয়ে 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 যখন বাড়িতে চলে যাবে, এদের মায়েরা এদের কত সুন্দর করে বুকে নিয়ে নিয়ে কপালের মধ্যে চুমু খেয়ে যাবে, কত পরিমাণ আদর করবে। হুজুর আমার মা নাই, আমি কার জন্য যাব? আমার বাড়িতে যাইয়া আমি আমার মায়ের আদরটা পাই না। আজকে আমার মা যদি থাকতো, আমি আমার পাগড়ি নিয়ে নিয়ে যখন আমার মায়ের কাছে যেতাম, ওই মার কাছে যায় বলতাম, মা গো তোমার ছেলে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। আমার মায়ের মনটা কত ওই দিন বড় হয়ে যেত। আমার মা আমারে বুকে নিয়ে নিয়ে দোয়া করে দিত, ওই মায়ের দোয়া নিয়ে নিয়ে বড় আলেম আমি হয়ে যেতে পারতাম। এজন্য হুজুর সারা দিন লাগাইয়া পাগড়ি যতই মাথায় দিয়ে দিব, এরপরেও মায়ের কথা মনে পড়ে যায়, এরপরেও আমার চোখ দিয়ে আমি হাসি আনতে পারি না, আমার মুখ দিয়ে আমি হাসি আনতে পারি না, আমার চেহারাটারে আমি আলো দিয়ে আলোকিত করতে পারি না, প্রস্ফুটিত করতে পারি না। কেন কেন হুজুর, আমি মা হারাইছি ছোটবেলায়, ওই মায়ের আদর নিয়ে নিয়ে আমি বড় হতেও পারি নাই।